নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। প্রতিদিন এই সড়কে চলে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার। দুই দিকে সবুজ ক্ষেত, তার মাঝ দিয়ে বয়ে গেছে পিচঢালা সড়ক। সড়কের নান্দনিকতা ছাপিয়ে গেছে ভয়ঙ্কর এক গল্প। ব্যস্ত এই সড়কটি যেন এই পথের যাত্রী ও চালকদের জন্য মরণফাঁদ। 2014 সালের ঘটনা। বড়াই গ্রামের রেজুর মোড়ে এক ভুল ওভারটেকিংয়ের জন্য মাশুল দিতে হয়েছিল 38 প্রাণ, আহত অন্তত 25 জন। স্বজন হারানোর সেই দুঃসহ স্মৃতি এখনও হাতের বেড়ান অনেকে। এর অনেক বছর পেরিয়ে গেলেও বনপাড়া হাটিকুমরুল সড়কটিতে থেমে নেই মৃত্যুর মিছিল। বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই মহাসড়কে ঘটেছে 114টি দুর্ঘটনা। আহত হয়েছেন অন্তত 124 জন, প্রাণ হারিয়েছেন 34 জন। প্রতিটি দুর্ঘটনায় ভেঙে যাচ্ছে অসংখ্য স্বপ্ন, থেকে যাচ্ছে কারো জীবন, অনেকে আবার ফিরছেন আজীবন পঙ্গুত্ব নিয়ে। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ব্রিজ থেকে বনপাড়া বাইপাস চত্বর পর্যন্ত 25 কিলোমিটার সড়ক। রাজাপুর থেকে আহমেদপুর পর্যন্ত আরও 6 কিলোমিটার। সব মিলিয়ে মোট 31 কিলোমিটার এই সড়কে রয়েছে 25টি বাঁক। এর মধ্যে প্রায় 15টি বাঁকে সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও তা মানছেন না চালকরা। প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা, অসংখ্য মা তার সন্তানকে হারাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। মানুষ যখন ঘর থেকে বের হয়, সে গন্তব্যে পৌঁছাতে চায়, সে কবরস্থানে পৌঁছাতে চায় না। মানে দুর্ঘটনার একই মূল কারণ হলো এই রোডটা 4 লাইন লাগবে। আর এই রোডে অল টাইম গাড়ির এত চাপ যে ঢাকা বাই গাড়ি যতগুলো এই রোড দিয়েই যায়। এই সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে অহরহই। এর কারণ হচ্ছে এখানে নিয়ন্ত্রণহীন চালক যেভাবে গাড়ি চালায়, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের রাস্তাটা প্রশস্ত কম। সড়ক প্রশস্ত না করা এবং 3 চাকার যান নিয়ন্ত্রণ না আনা পর্যন্ত মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয় বলে মনে করছে ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগ। বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয় ওভারটেকিংয়ের সময়। একজন আরেকজনকে যখন ওভারটেকিং করতে নেয় তখন মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষ হলে দেখা যাচ্ছে আমাদের রানিং বছর, যেটি জানুয়ারি মাস থেকে আগস্ট মাসে আজ পর্যন্ত আমরা সর্বমোট 36টি দুর্ঘটনার সংবাদ পাই। বর্তমান প্রেক্ষাপটে এই সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন বলে বাংলাদেশ সরকার মনে করে। তাই বাংলাদেশ সরকারের মাস্টার প্ল্যানে এই সড়কটি উভয় পাশে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীতকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি আসলে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরের একটি অ্যালাইনমেন্ট, যেটি ঝিনাইদহ কুষ্টিয়া হয়ে এটি বনপাড়া হয়ে হাতিকামরুল পর্যন্ত অ্যালাইনমেন্টটা নির্ধারিত আছে। এটি আশা করা হচ্ছে যে বৈদেশিক ফান্ডে এইটাই 4 লেন করা দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। এই সড়কের বাঁক কমানো গেলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।